আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের ৪২ পৃষ্ঠার কাজটি নিয়ে আলোচনা করব। আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ৪২ পৃষ্ঠায় বলা হয়েছে প্যানেল আলোচনা। এই প্যানেল আলোচনা লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। এই উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেলে আলোচনা করে উপস্থাপন করো। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্যানেল আলোচনার শিরোনামটি হচ্ছে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। এই শিরোনামের আলোকে তোমাদেরকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করতে হবে। তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলা হয়েছিল সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। এই শিরোনামের আলোকে তোমাদেরকে প্যানেল আলোচনা করে উপস্থাপন করতে হবে। আমি তোমাদের জন্য এখানে এই শিরোনামের আলোকে একটি সমাধান লিখে নিয়েছি। সমাধানটিতে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম সর্বদা কল্যাণমুখী, সুখী, সমৃদ্ধ ও ভারসাম্যমূলক সমাজের কথা বলে, সম্পদের সুষম বন্টনের কথা বলে, শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখে, অসহায়, অসচ্ছল ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণ করাই ইসলামের মুখ্য উদ্দেশ্য। আর এটি বাস্তবায়নে জাকাত প্রদান অন্যতম ভূমিকা রাখে। জাকাতের অনেক সামাজিক গুরুত্ব রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে দরিদ্রদের স্বাবলম্বী হতে সাহায্য করে। পুঁজিবাদী সমাজের দরিদ্ররা দিন দিন দরিদ্রতার রোষানলে পড়তে থাকে, কিন্তু জাকাতের মাধ্যমে দরিদ্ররাও স্বাবলম্বী হয়ে একসময় জাকাত আদায়ের যোগ্য হয়ে ওঠে। একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে জাকাতযোগ্য সম্পদের পরিমাণ প্রায় ১০ লক্ষ কোটি টাকা। এর ২.৫% বা ২.৫% হারে জাকাতের পরিমাণ হয় ২৫,০০০ কোটি টাকা। সুতরাং সঠিকভাবে একটানা ১৫ বছর জাকাত আদায় করলে দেশে জাকাত নেওয়ার মতো কোনো মানুষই পাওয়া যাবে না। এভাবেই দরিদ্ররা স্বাবলম্বী হতে পারবে। এরপরে হচ্ছে জাকাতের মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস করে। সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাথে বিত্তশালীদের বৈষম্য লক্ষ্য করা যায়। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উভয়ের মধ্যে সর্বদা একটা তফাৎ থেকেই যায়। বিত্তবানদের জাকাত আদায়ের মাধ্যমে এই সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। সমাজের মানুষদের মাঝে একটা আত্মিক এবং মনের বন্ধন সৃষ্টি হবে। পরস্পরের সহযোগিতামূলক একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। এরপরে হচ্ছে জাকাত দরিদ্র বিমোচন করে। সমাজে দরিদ্র বিমোচনে জাকাতের অবদান অসীম। পবিত্র কোরআন মাজিদে বর্ণিত যে ৮ প্রকার ব্যক্তির উপর জাকাত গ্রহণ জায়েজ, তারা প্রকৃতপক্ষেই হতদরিদ্র ও মিসকিন। দাতাগণ যদি পরিকল্পিত ও সঠিকভাবে তাদের মাঝে জাকাত বন্টন করে দেয় তাহলে সকলেই একদিন দারিদ্র্যমুক্ত হবে এবং সামনে থেকে নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত হবে। এরপরে হচ্ছে জাকাত অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে। ইসলামের অন্যতম মূল লক্ষ্য হলো সম্পদের যেন কোনো ক্ষেত্রে একীভূত ও শক্তিভূত না হয়ে যায়। সমাজে এমন লোক আছে যারা তাদের উপার্জন দ্বারা নিজেদের ভরণপোষণই আদায় করতে পারে না। তাছাড়া সমাজে এমন লোক আছে ইয়াতিম, বিধবা, পঙ্গু, যারা কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের মৌলিক চাহিদা পূরণের জন্যই জাকাতের বিধান দিয়েছেন। সমাজে যারা ধনী বিত্তশালী তাদের সম্পদের একাংশ এই সমস্ত অসহায় ইয়াতিম মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়ার বিধান দিয়েছেন। এভাবে জাকাতের মাধ্যমে সমাজের ধনী গরিবদের বিরাজমান বৈষম্য দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো আর বিনয়কারীদের সাথে মিলিত হয়ে বিনয় প্রকাশ করো। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে ১৪৩। এরপরে হচ্ছে জাকাতের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সহানুভূতি সৃষ্টি করে। জাকাত ব্যবস্থার মাধ্যমে ধনীদের সমাজের অসহায় মানুষদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়। বিশেষ করে সমাজের সকল শ্রেণীর মানুষদের মধ্যে সেতুবন্ধন ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থায় জাকাতের গুরুত্ব ব্যাপক। জাকাত একদিকে যেমন গরিব অসহায়দের সামাজিক সমস্যার অবসান করে, তেমনি অর্থনৈতিক চালিকা শক্তিকেও গতিশীল রাখে। মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সামাজিক শান্তি প্রতিষ্ঠায় জাকাত প্রদান ও তার সঠিক বন্টনের গুরুত্ব অপরিসীম। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। এই শিরোনামের আলোকে তোমরা কিভাবে প্যানেল আলোচনার উপস্থাপনাটি করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।